আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? ডিএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পরে আবার ভিডিও এডিটের ছোট একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম। মূলত ভিডিও এডিটটা এমন একটা জিনিস যেখানে নানা ধরনের ট্রানজিশনস, ইফেক্ট আরও নানা কিছু ইউজ করা হয়। মূলত এই ট্রানজিশনস বলেন বা ইফেক্ট বলেন, এগুলো ভিডিও প্রেজেন্টেশনের একটি পার্ট অনলি। সো ভিডিও আপনি নানাভাবে প্রেজেন্ট করতে পারবেন। আজকে মূলত হচ্ছে আমি একটি ফ্লো ম্যাচ কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে কথা বলবো। যেই ইফেক্টটা নিয়ে কথা বলবো সেটার নাম আমি নিজেও আসলে ঠিক বলতে পারি না। সো আমি নিজে এটাকে জাস্ট ফ্লো ম্যাচ বলছি। কারণ আমি জাস্ট ফুটেজগুলোর যে ফ্লোটা থাকে সেই ফ্লোটাকে ম্যাচ করে আমি এই এডিটটা করেছি, এবং এটা কিভাবে করেছি সেটা দেখার আগে এক্স্যাক্টলি কী নিয়ে কথা বলছি সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে নিই। সো এটা মূলত রিসেন্টলি কভার করা আমার একটি কর্পোরেট ইভেন্টের ছোট একটা পার্ট অনলি। সো আপনারা যদি সেই ইভেন্টের ভিডিওটা দেখতে চান তাহলে ডিসক্রিপশনে বা উপরে লিঙ্ক দেওয়া থাকবে, আপনার চাইলে সেটা দেখে আসতে পারেন। বাট এই কাজটি বা এই এডিটটি আমি কিভাবে করলাম সেটা নিয়ে আজকে মূলত আপনাদের সাথে কথা বলবো। এখানে আপনারা যদি খেয়াল করেন দেখবেন ভিডিওটা যেভাবে নেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ক্যামেরাটা একই অ্যাঙ্গেল থেকে মুভ করছে এবং জাস্ট ট্রানজিশনসের মাধ্যমে এক ফুটেজ থেকে আরেক ফুটেজে চলে যাচ্ছে, এবং ভিজুয়ালি কিন্তু এটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। মূলত এটা কয়েকটা মাল্টিপল ফুটেজ নিয়ে আমি ইউজ করেছি, যেখানে একই অ্যাঙ্গেল থেকে বা একই মুভমেন্টে আমি ক্যামেরার অপারেট করেছি। অর্থাৎ আপনি যদি খেয়াল করেন দেখবেন আমি সবগুলো ফুটেজ এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছি। সো সেমভাবেই আমি যখন ফুটেজগুলোকে নিয়েছি এবং এটার সাথে আমি জাস্ট স্পিড র্যাম্পিং করেছি উইথ আ ফিউ টেকনিক্স, তখনই কিন্তু আসলে এরকম একটি লুক দাঁড়াচ্ছে। সো চলুন কীভাবে আসলে আমি এটা এডিট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। ওকে, সো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। দেখতে পাচ্ছি এখানে ৩টা ফুটেজ নেওয়া রয়েছে। এক্স্যাক্টলি যেইটা আমি দেখিয়েছিলাম সেই ফুটেজগুলো আমি ইউজ করছি না, বাট সেম ইভেন্টেরই অন্য কিছু ফুটেজ ইউজ করছি। সো টেকনিকটা আপনারা বুঝতে পারলে আপনারা আসলে যেকোনো ফুটেজ দিয়েই কাজ করতে পারবেন। সো চলুন আমরা আমাদের মেন কাজে চলে যাই। সো প্রথমে যদি খেয়াল করেন দেখতে পারবেন যে এইখানে আচ্ছা একটু ঠিক করে নিই। আ যে ৩টা ফুটেজ রয়েছে ৩টা ফুটেজই কিন্তু একই অ্যাঙ্গেলে মুভমেন্ট। লাইক এইখান থেকে ক্যামেরাটা এই সাইডে চলে আসলো। এইখানেও যদি খেয়াল করেন দেখবেন এই সাইড থেকে ক্যামেরাটা ধরেছি, এই সাইডে চলে আসলো। আবার এটাও যদি দেখি এই সাইড থেকে ক্যামেরাটা এই সাইডে চলে আসলো। অর্থাৎ ৩টার ক্যামেরা মুভমেন্ট সেম রয়েছে। এবার এটার সাথে আমরা স্পিড র‍্যাম্পিং করব এবং সেই ফ্লোটা ম্যাচ করব। সো যেটা করব, আমরা প্রথমে একটা ফুটেজ সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করে শো ক্লিপ কি ফ্রেম এটাতে ঢুকে এখান থেকে টাইম রিম্যাপিং এ গিয়ে স্পিডটা ক্লিক করি। তাহলে এখন এইখানে যে আমরা কি ফ্রেমটা দেখতে পাচ্ছি এটা এখন স্পিড ইন্ডিকেট করতেছে। নরমালি এইখানে যেই কি ফ্রেমটা থাকে দেখেন এটা কিন্তু অপাসিটি মিন করে। লাইক আমি যদি এটা নামাই দিই তাহলে অপাসিটি কমে যাবে, আবার যদি এটা উঠিয়ে দিই তাহলে অপাসিটি বাড়বে। বাট যখন আমি এটা দিয়ে বুঝাই, যখন আমি এখান থেকে শো ক্লিপ কি ফ্রেমে গিয়ে টাইম রিম্যাপিং এর ভিতরে স্পিডটাকে সিলেক্ট করে দেব, তখন এইটা স্পিডকে আইডেন্টিফাই করবে। অর্থাৎ আমি যদি এটা উপরের দিকে উঠিয়ে দিই তাহলে স্পিড বাড়বে। দেখেন এখন কিন্তু এই ফুটেজটার স্পিড বেড়ে গিয়েছে, তাই না? আবার যদি এটাকে আমরা নামিয়ে দিই, ধরেন আমি এটা ১০০ তো রেগুলার, বাট আমি যদি ১০০ থেকে কমিয়ে ৬০ বা ৫০ করে দিই তখন কিন্তু এটা স্লো হয়ে যাবে। দেখেন এখন এটা স্লো হয়ে গিয়েছে। যাই হোক আমি আন্ডু দিয়ে দিই এই মুহূর্তে। সো আমরা প্রথম ফুটেজটা চলে আসলাম। এইটা এই মুহূর্তে স্পিড রিম্যাপিং এ রয়েছে। আচ্ছা এইটাকেও আমরা শো ক্লিপ কি ফ্রেমে গিয়ে টাইম রিম্যাপিং এর ভিতরে স্পিড দিয়ে দিই, তাহলে ৩টে এখন স্পিডে রয়েছে। সো আমরা এখন স্পিডটাকে কন্ট্রোল করব। প্রথমে স্পিডটাকে বাড়াবো। সো আমি এইটার কি ফ্রেমটাকে উপরের দিকে উঠিয়ে দিই। এটাকে ধরেন আমি ১২০০ রাখলাম। ওকে ঠিক আছে। সো এখান থেকে এখন আমি জাস্ট ফ্রন্টে আসলাম। ধরেন এই যে ফ্রন্টে আসলাম, এ পর্যন্ত কিন্তু স্পিড পুরাটাই আসলে স্পিড বেশি। এখন আমি কিবোর্ড থেকে পি প্রেস করি তাহলে পেন টুলটা চলে আসলো। দেখতে পারতেছেন আমার মাউসটা কিন্তু এখন পেন টুলে চলে এসেছে, অথবা এখান থেকে পেন টুল সিলেক্ট করলে হবে। দেন এটাতে একটা ক্লিক করি। দেন আমি এটাকে এই পাশের এই পোর্শনটাকে আমি আবার নামাই ফেলি। এটাকে আমি রেগুলার যেটা ছিল ১০০ সেই ১০০ তে নিয়ে যাই, বা আপনারা যদি আরও স্লো করতে চান তাহলে আরও ১০০ র নিচে দেবেন, বা যদি ফাস্ট করতে চান সেই আপনার প্রয়োজন অনুযায়ী নাম্বারটা সেট করবেন। তো আমি এটাকে নামিয়ে ধরেন এই মুহূর্তে ১০০ তে নিয়ে আসলাম। ওকে ১০০ তে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে কিন্তু ফাস্ট আছে, বাট এরপরে ফুটেজটা আবার রেগুলার হয়ে গিয়েছে। দেখেন ওকে। সো এইটুকু জাস্ট আমি রেগুলার রাখলাম। এরপরে যখন আবার ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে চলে যাচ্ছে তখন আবার ফাস্ট করে দেব। সো আবার আমি এখান থেকে পেন টুল নেই বা কিবোর্ড থেকে পি প্রেস করি। দেন এইখানে একটা ক্লিক করি। ক্লিক করে দেন
আবার সিলেকশন টুলে চলে আসি, এই পাশের এই পোর্শনটাকে আমরা আবার উপরের দিকে উঠাই দিই। এক্স্যাক্টলি আগে যেই নাম্বার ভ্যালুটা ছিল সেরকম নাম্বার ভ্যালু রাখতে পারেন। ধরেন আমি এটাকে এই মুহূর্তে 1200 বা 1300 রাখলাম। ওকে। সো এখন যদি খেয়াল করি, সো প্রথমে ফার্স্ট, তারপরে নর্মাল, তারপর আবার ফার্স্ট। এখন কথা হচ্ছে, এটা যদি খেয়াল করে দেখবো ফার্স্ট থেকে ধীপ করে স্লো হয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু স্মুথনেসটা নেই। সো এটাকে স্মুথ করতে হলে আমরা একটু জুম করে, এই যে এইখানে দেখেন দুইটা একটা মার্ক দেখা যাচ্ছে। সো এটাকে ধরে আমরা জাস্ট একটু টান দিই, এভাবে টান দিলে এটা আলাদা হয়ে যাবে। দেন যে কোনো একটাতে সিলেক্ট করি, এইটা অথবা এইটা, যে কোনো একটা সিলেক্ট করলে দেখবেন মাঝখানে আরেকটি মার্ক চলে আসতেছে। সো এটাকে ধরে জাস্ট একটু এভাবে ঘুরাবেন, তাহলে দেখেন এই লাইনটা কিন্তু স্মুথ হয়ে গেল। সো এখন যেটা হবে, আমি চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি। এখন যেটা হবে, ফুটেজটা ফাস্ট ছিল, এখান থেকে স্মুথলি স্লো হয়ে যাবে। দেখেন এখন কিন্তু স্মুথলি স্লো হচ্ছে। সো এই স্মুথনেসটাকে যদি আপনি আরো বাড়াতে চান তাহলে এইটাকে আরো একটু বড় করে দেন। ওকে, সো দেখেন, আশা করি বুঝতে পারছেন। সো দেখেন এইখানে কিন্তু স্মুথলি স্লো হচ্ছে, বাট যেহেতু এইটা আমি এখনো কাজ করিনি, সো এখানে এসে কিন্তু আবার স্লো থেকে ফাস্ট হয়ে যাবে একদম ধীপ করে। সো স্মুথনেসটা এখানে নাই, এইখানে আছে। ফুটেজ একটু বাজতেছে, যার কারণে আমরা এটাকে একটু রেন্ডার দিয়ে নিই। সো এইখানে কিবোর্ড থেকে আই প্রেস করি, দেন এখানে আবার ও প্রেস করি, দেন এই ফুটেজটাকে জাস্ট এ পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। এরপরে সিকোয়েন্সে গিয়ে রেন্ডার ইনটু আউট এটা দিই, অল্প কিছুক্ষণ সময় নেবে, রেন্ডার হয়ে যাবে। সো আপনার যদি রেন্ডার আই মিন এই ট্রানজিশনসটা অ্যাপ্লাই করার সময় ফুটেজ যদি বেজে যায়, তাহলে এরকম রেন্ডার করে নেবেন। সো এখন যদি একটু প্লে করে দেখবো, এইখানটাতে যখন আসতেছে ফাস্ট থেকে ফুটেজটা স্লো হয়ে যাচ্ছে খুব স্মুথলি, আবার এইখানে এসে স্লো থেকে ফুটেজটা কিন্তু ফাস্ট হবে ধীপ করে। আশা করি বুঝতে পারছেন। এখন যেটা করব, এটাকেও আমরা স্মুথ করে দেবো, একই প্রসেস। জাস্ট এই যে মার্কটা রয়েছে এটাকে ধরে আমরা টান দিই, টান দিয়ে দেন এই যে মাঝখানের এটাকে জাস্ট আমরা একটু মুভ করি এইভাবে, তাহলে এটা স্মুথ হয়ে যাবে। সো এখন যদি খেয়াল করে দেখবো, স্মুথলি স্লো হচ্ছে, দেন আবার স্মুথলি ফাস্ট হয়ে যাচ্ছে। সো এখানে যে টেকনিকটা ফলো করেছি সেম টেকনিকটা আমরা এখানেও ফলো করব। তো আবারও আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, আমরা প্রথমে এটাকে কি ফ্রেম থেকে টাইম রিম্যাপিং এ গিয়ে স্পিড দেবো, অলরেডি স্পিড দেয়া আছে। প্রথমে আমরা স্পিডটাকে বাড়িয়ে দিই। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে দেখেন এইখানে কিন্তু ফুটেজের স্পিডটা লাস্টে বেড়েছে। সো এখানেও ফুটেজের স্পিডটা বাড়বে, দেন স্লো হবে, তাহলে ফ্লোটা ম্যাচ করবে। সো প্রথমে যেটা করব, এটার স্পিডটাকে আমরা বাড়িয়ে দিই। ওকে, আমি ধরেন এটাকে এই মুহূর্তে রাখলাম হচ্ছে 900 রাখলাম। ওকে, এটা আপনার প্রয়োজন মতো আপনি বাড়াবেন। তো এইখান থেকে জাস্ট হচ্ছে এই পর্যন্ত যেখানে আসলো, মিডল ফ্রেমটাতে আসলো, তারপরে আমি এইখানে পি প্রেস করে এখানে একটা সিলেক্ট করি। সরি, একটু আগে সিলেক্ট হয়ে গিয়েছে, টাইমলাইনটা বড় করে নিই। এইখানে সিলেক্ট করব, দেন পরের পোর্শনটা চাইলে আপনি এটাকে আরেকটা শর্টকাট করতে পারেন। সেটা হচ্ছে আপনি আরেকটু আগায় যান, যতটুকু স্লো রাখবেন ততটুকু পোর্শন আপনি আগায় গেলেন, দেন এখানে আরেকটা প্রেস করেন পি দিয়ে। ওকে, তারপরেরটা আবার ফাস্ট হবে। এখন কিন্তু পুরোটাই ফাস্ট আছে, বাট আমি যেটা করব, মাঝখানে যেই জায়গাটা মার্ক করলাম এই জায়গাটাকে আমি নিচে নামিয়ে দেব, তাহলে মাঝখানের পোর্শনটা স্লো হয়ে যাবে। অর্থাৎ মাঝখানের পোর্শনে কিন্তু আমার এই ফ্রেমটা মিডল ফ্রেমে আছে, সেই পোর্শনটাই অ্যাকচুয়ালি আমি স্লো করতে চাচ্ছি। সো এটাকে আমি নামাই দিই। ওকে, সো দেখেন দুই পাশে কিন্তু অলরেডি ফাস্ট করা আছে, মাঝখানেরটাকে স্লো করে দিলাম। অ্যাকচুয়ালি দুইভাবেই করা যায়, আমি দুইটা ফুটেজের মধ্যে দুইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে সেকেন্ডটা ইজি মনে হয়, বাট আপনারা চাইলে এইভাবেও ট্রাই করতে পারেন, যে যেভাবে ইউজ করে আর কি, নো ওয়ারি। সো এখন আমি যেটা করব, স্মুথনেসটাকে বাড়াবো। সো এই যে এইখানে যেই মার্কটা আছে এটাকে আমি একটু টান দিয়ে বড় করি, দেন এটাকে জাস্ট স্মুথ করে দিই। দেন এইখানে আসি, এটাকে আবার একটু বড় করি, দেন এটাকেও আমরা যে কোনো একটা সিলেক্ট করলে এই মার্কটা আসবে, দেন এটাকে আমরা স্মুথ করে দিই। ওকে, দেখেন প্রথমে ফাস্ট, তারপরে স্লো, তারপর আবার ফাস্ট। সেম টেকনিক ফলো করে আমি 3 নাম্বার যে ফুটেজটা রয়েছে এটাকেও স্পিড র্যাম্প করব। ওকে, সো এটা কমপ্লিট। আমরা এবার এটাকে রেন্ডার করে নিই। আচ্ছা, এটাকে শুধু রেন্ডার করার দরকার নেই, আমরা যেটা করব এই 3টা ফুটেজকে একসাথে কানেক্ট করি, একসাথে রাখার পরে আমরা এই পুরোটাকে একসাথে একবার রেন্ডার করে নিই। এটা আপনার পিসি যদি প্যারা দেয় কোনো ধরনের, তাহলে রেন্ডারটা করতে হয়, আর যদি আপনার পিসি স্মুথ থাকে তাহলে রেন্ডার করার দরকার নেই। ওকে, সো 3টা ফুটেজ একসাথে বসানো শেষ। আমরা যদি এখন খেয়াল করি, দেখেন সো ম্যাচ কাট কিন্তু ডান।
সো এই সেম টেকনিক ফলো করে আমি অন্যান্য আরও বেশ কিছু ফুটেজ দিয়ে আমার যেই কর্পোরেট ইভেন্টটা ছিল সেখানে আমি এই ফুটেজগুলো অ্যাড করেছি। টেকনিক সেম, বাট আমি অন্য ফুটেজ দিয়ে বুঝালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি ফ্লো ম্যাচ এই কার্ডগুলো দিয়ে থাকি। সো আপনারাও চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন। আর প্র্যাকটিসের জন্য এক্স্যাক্টলি এই ফুটেজগুলো কিন্তু আপনাদের দেয়া থাকবে। ফুটেজ কিভাবে ডাউনলোড করবেন বা ফুটেজ কোথায় পাবেন এটা নিয়ে বিস্তারিত জানতে চাইলে ডিসক্রিপশনে আরও একটি লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে সেটা দেখতে পারেন। এবং আপনারা সেখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারেন, চাইলে আমার সাথেও সেটা শেয়ার করতে পারেন। সো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।